ট্যুরটাতে ইউরোপ ট্যুরে সবকিছু অনেক বেশি ভালো ছিল আমাদের। মানে পুরো ইউরোপে আমাদের সংস্কৃতি ধরে রাখার জন্য খুবই চেষ্টা করে যাচ্ছেন এবং যাকে আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই আমাদের চয়ন দাদাকে এবং পাওয়ার্ড বাই বেঙ্গলো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন, যার কারণেই আসলে ইউরোপে আমাদের পুরো টিম, মিউজিশিয়ান টিম এবং আমরা আমাদের সিনিয়র আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট সবাই মিলে প্রোগ্রাম করছি। বাংলা সংস্কৃতিকে আমরা দেশের বাইরে তুলে ধরতে পারছি। সো অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এই পুরো ট্যুরে আমি আমার লাগেজটা হারিয়ে ফেলেছিলাম, এটা আমার একটা স্মরণীয় ঘটনা এবং আমি আসলে খুব টেনশনে ছিলাম এবং আমি ম্যাক্সিমাম টাইমে আমার যেটা হয়েছে আমি অনেক কিছু কিনে কিনে আমাকে পরে তারপরে পারফর্ম করতে হয়েছে এবং আমার খুব কাছের কিছু মানুষ আমাকে হেল্পও করেছে। সো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমি জানি না, ও আসলে শুরুর থেকে মানে একই কথা। ওকে নিয়ে আপনি যদি এখন মানে মাইক্রোফোনটা ধরতেন তাহলে দেখতেন যে ও কী সব কথা বলতো। ইনফ্যাক্ট আমাকে আমার আমার ছোটটা হচ্ছে ওর মামা। সো আমার সাফিয়া বলে কি, তুমি করো মেসি, আসো তোমাকে সেসি, এইরকমভাবে মানে আমার ছোটটা এইভাবে মানে পচাচ্ছে আর কি রীতিমতো। তো আসলে খেলার মধ্যে দলের মধ্যে তো যে কোনো একটা দল, আর তবে আমার মনে হয় যে আসলে এরকম এইরকম লেভেলের মানে কথাবার্তা না বলাই ভালো, বাড়াবাড়ি না করাই ভালো। খেলাটাকে আসলে এনজয় করাই উচিত। আমার মনে হয় যে আমাদের ঈদের মতো ফেস্টিভ্যাল হয় খেলা উপলক্ষে, বিশ্বকাপ খেলা উপলক্ষে, যে আমরা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যে আমরা খেলা দেখি, উপভোগ করি, এটা কিন্তু অনেক আনন্দের। এটা আনন্দের মধ্যে রাখাই উচিত এবং যেগুলো নিউজ আমরা মাঝে মাঝে পাচ্ছি খেলা নিয়ে, ওগুলো আসলে শুনতে ইচ্ছা করে না।